দুনিয়ার মানুষ সেহরির টাইমে উঠতে গেলে ঘড়ির মধ্যে রিংটোন দেয়, এই ঘড়ির বাইরে আর একটা রিংটোন ছিল, সেই রিংটোনটা ছিল আমার মায়ের ডাক। কথা বলেন ঠিক কিনা? এই মা যার সংসারে নাই, কে রমজানে ডাক দিও? ওই বাবা যার সংসারে নাই, কে ডাক দিব? একবার ডাক দেওয়ার পরে ডান কাত দিকে বাম কাতে গেছি, মা বিরক্ত হয় নাই। আবার চুলার পারে নামাজের মুসল্লা বিছাইয়া তাহাজ্জুদ পড়তেছে, রান্না করতেছে। আবার যায় আপনারা ডাক দিছে, বিরক্ত হয় নাই। এইভাবে মা 3 বার 4 বার ডাক দিয়া ঘুম থেকে উঠাইছে। ও পুত্রে উঠ উঠ, রোজা না রাখলে আমার আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। এখন মায়ের সেই মধু মাখা ডাক শোনা যায় না। সেহরি টাইমে মার ডাক শুনে ঘুম ভাঙতো, এখন অনেকের সেই ঘুম ভাঙে না। ঈদের দিন মার সালাম কইরা ঈদগায় গেছে, ঈদের দিন বাবার সালাম কইরা ঈদগায় গেছি। এখন সেই মানুষগুলো সংসারে নাই, দেখা যাইতে পারি না, ডাক শুই না, ইফতার সেহরি খাইতে পারি না। আগের মতো ইফতার মজা লাগে না, সেহরি মজা লাগে না, ঈদের দিন ভালো লাগে না। কেন কেন? ওই যার চেহারা দেখতে গেলে শান্তি লাগতো, সেই শান্তির বাতি নিভা গেছে। এই জন্য আমার নবী বলছেন, নিঃসয়মে ফারহাতান, রোজাদারের জন্য 2টা আনন্দ। একটা হলো ইফতারের সময়। এই যুবকের দল, ইফতারের মধ্যে যদি কি ভাঙবেন? এই ভাঙবেন। রোজা রাখলে খুশি কে? নামাজ যেমন ফরজ, রোজাও। হজ সবার উপরে ফরজ, যাকাত সবার উপরে ফরজ, কিন্তু রমজানের রোজা আবার রোজা ফরজ, নামাজ ফরজ। মারহাবা গণ। তো রমাদান মাসটা আসতেছে, এই রমাদান শব্দের অর্থই হলো জ্বালিয়ে দেওয়া। যেরকম সুবহানাল্লাহ। এই কথাগুলো প্রত্যেক মেহরাবে মেহরাবে শুনবেন আপনারা, প্রতি মিম্বরে শুনবেন। আশা করি মির্জাপুরের মাহফিলটা ডিশ লাইনে অনলাইনে রমজানের জন্য বেশ সহায়ক হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন না কেন? খুব আধ্যাত্মিকভাবে রমজানের কথা বলবো। যাদের ডায়াবেটিস আছে না অনেকের, এদেরকে জিগাইবেন 12 মাসের মধ্যে সবচেয়ে কোন মাসটা বেশি শান্তি লাগে? সে বলবে, হুজুর 12 মাসের ভিতরে রমজান মাসটা বেশি শান্তি লাগে। কেন লাগে জানেন? রমাদানুল মুবারক শুধু একটা রোজার মাস না, বরং রমজানের রোজা শুধু একটা ইবাদত না, রমজানের রোজা একটা আধ্যাত্মিক চিকিৎসার নাম। আরে বড় করে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য রোজা রাখবেন। অনেকে ডায়াবেটিস রাখতে চায় না, দেখবেন 1-2 দিন খারাপ লাগলো, 3 দিনের মাথায় দেখবেন খুব শান্তি লাগবে। আমরা খাবার রুটিন যখন ঠিক হয়ে যাবে, আমরা ডায়াবেটিসটা কন্ট্রোল চলে আসবে ইনশাআল্লাহ। রমজান শব্দের অর্থ জ্বালিয়ে দেওয়া। এই যে আমার হাতে একটা কোরআন শরীফ আছে, এই কোরআনটাকে জিজ্ঞেস করেন, কোরআন তুমি কোন মাসে নাজিল হয়েছো? কোরআন বলবে আমি রমজান মাসে নাজিল হয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। টাকা কি দিয়েছেন আপনারা সবাই? কারা কারা দিয়েছেন হাত তোলেন। মাশাআল্লাহ, সবাই দিয়েছেন, হাত নামান। আল্লাহু আকবার কোন। মহিলাদের প্যান্ডেলে যান, মা বোন আছে না? কিছু আছে, পাঠান। তাহলে এই যে কোরআন শরীফটা নাজিল হয়েছে যে মাসে, মাসের নাম কি? আরো জোরে, রমজান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনসিলা ফীহিল কুরআন। রাশি পড়লে খুব শান্তি লাগে, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কোরআনটাকে রমজান মাসে নাজিল করেছি। এই কথাগুলো আমি সব জায়গায় বলি। বছর ঘুরে ঘুরে রমজান আসবে, কিন্তু আমার দেশের পোলাপান বাংলা মাসের নাম বলতে পারে, ইংরেজি নামের মাসের নাম বলতে পারে, কিন্তু আরবি মাসের নাম বলতে গেলে দাঁত ভেঙে যায়, আছে না নাই?
অথচ আপনার আমার জীবনে যতগুলো নিয়ামত বরকত আর রহমতের সম্পর্ক আরবি মাসের সঙ্গে, কথা কোন ঠিক কিনা? মুহররম মাসে কারবালা আছে না নাই? রবিউল আউয়ালে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে না নাই? রজবের চাঁদে মেরাজ আছে না নাই? আয় হায়, শাবানের চাঁদে শবে বরাত আছে না নাই? রমজান মাসে লাইলাতুল কদর আছে না নাই? জিলহজ মাসে কুরবানি আছে না নাই? হিসাব মিলায় দেখবেন সব আরবি মাসের সঙ্গে আমাদের সম্পর্ক। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন গোটা কোরআন শরীফটাকে রমজান মাসে নাজিল করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ এই কোরআনটা তুমি কোথায় থেকে নাজিল করেছো? এই কোরআনটা আসল জায়গা কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। আল্লাহু আকবার। হায়রে, এই মির্জাপুরের কোরআনটা হলো ফটোকপি। কি কপি? এই কোরআন গাটরি বান্দা যদি তিতাস নদীর মধ্যে ভাসায়া দেন, একটা জের জবরের কোনো অসুবিধা হবে না, কারণ এই কোরআন সব গাটরি বান্দা নদীতে ফেলাই দিলে অসুবিধা নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি কোরআনকে নাজিল করেছি, কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ কাউরে দেই নাই। জবানটা খুলে বলেন, কোরআন হেফাজতের মালিক কে? ইন্নাহু লাকুরআনুন কারীম। আল্লাহু আকবার। কোরআন কি অসম্মানিত না সম্মানিত? নাজিল করেছে কে? আল্লাহ। কোরআন কি যদি বলি কোরআন তোমার বাড়ি কই? কোরআন বলে আমার বাড়ি হলো লাউহে মাহফুজে। এই পৃথিবীতে সৃষ্টি হওয়ার পর আমার আল্লাহ 10টা নিয়ামত দিয়েছেন। এই 10টা যেদিন তুলে নেবে সেদিন কিয়ামত হয়ে যাবে। এর মধ্যে 9টা আল্লাহ তুলে নিয়েছেন, একটা বাকি আছে, সেটার নাম হলো কোরআন। এই কোরআন যেদিন তুলে নিবে সেদিন ইসরাফিল সিংহা ফুৎকারের জন্য প্রস্তুতি গ্রহণ করবে। এই কোরআন এখন তো পড়েন না, বিপদে পড়লে ঠিকই পড়বেন। আল্লাহর তো ডাকেন না, ফেটে বেদনা দিলে ঠিকই ডাকবেন। আল্লাহর তো ডাকেন না, বেশি জ্বর উঠলে আল্লাহর ঠিকই ডাকবেন। কথা কোন ঠিক কিনা? এজন্য সময়ের 1 পুরো সময়ের 10 পুরো রাসূল বলছেন, হাসরের মাঠে 10 প্রকারের মানুষকে আরশে আজিমের নিচে ছায়া দিবে। এর মধ্যে এক শ্রেণী হলো যৌবনে যার ইবাদত বেশি। সুবহানাল্লাহ। বার্ধক্য আসার আগে যৌবনকে মূল্যায়ন করুন। কথা বলেন ঠিক কিনা? আর নাইলে বলবেন লাইতা শাবাবা ইয়াউদ, আরে যদি যৌবন ফিরে আসতো। সেদিন ইন্নাকা লা তাজরি মিনাশ শাওকিনা, আঙ্গুরের গাছ থেকে কাঁঠালের আশা করা যায় না। আল মুশাক্কাত তাজলিবুত তাইসির, কাঠিন্যতা সহজ থেকে টেনে আনে। আল হাদাতু তাফতিকুল হিলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে বলতেছি সেগুলো। মারহাবা গন, মারহাবা। এই জন্য কোরআন নাজিলের মাসের নাম কি? এই ছেলে এদিকে স্যার, ডরাস কি লেগে? ডরাস দু না না, ভয় পেয়েছে, আমার ডরাইতেছে। আমি একটু কিছু বসতেন, লাভদা বসে ডরাইছ তো। এই ডর একটু ওষুধ লেছেন রে, ডরাইছ? কারো 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 না না, বলা জানা বলা জানা করা বারা ডরে বইরেল আমার দোষ। ডরাইছ? এখন কোরআন নাজিলের মাসের নাম কি? এই তো ভালোই তো না বাবা রে, ভালো হাগলা দি। মারহাবা জোরে কর না কেন? মারহাবা। আমার ফুলা ভান্ডি করে, ফুলা ভান্ডি আসছ নিতে, ফুলা ভান্ডি আয় নারায়ে তাকবীর। এবার ইনশাআল্লাহ রমজানের রোজা রাখবো তো ইনশাআল্লাহ, তারাবি পড়বো তো ইনশাআল্লাহ, সকাল সকাল ঘুম থেকে উঠবো তো ইনশাআল্লাহ। এই মাইকের সাউন্ড কিন্তু ডাল, আরো একটু স্পষ্ট করে দেন, আমার কষ্ট হয়। বিলাল ভাই ক্লিয়ার করে দেন। তারাবি কি 8 রাকাত না 20 রাকাত? 20 রাকাত। আরো জোরে 20 রাকাত তারাবি।
কোন জায়গা? হ্যাঁ, আটা সিনেমা। তাইলে আমরা তারাবি পড়বো ইনশাআল্লাহ, রোজা রাখবো, কর না, রোজা রাখবো, কোরআন তেলাওয়াত করবো ইনশাআল্লাহ, ইফতারের ছবি ফেসবুকে দিব না ইনশাআল্লাহ, কথা কোন ঠিক কিনা? দিবেন? যে আমি কত প্রকার আইটেম খেয়েছি, আইটেম ঠ্যাঙ্গাইলে বুঝলে ইফতার গুলা ফেসবুকে দেওয়া যাবে? মন থাকবো নি ভাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনকে আমি আল্লাহ নাজিল করেছি রমজান মাসে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আরে নবীর আল্লাহ অনেক নিয়ামত দিয়েছে, এর মধ্যে কোরআন আছে, রমজান আসে, যত ইবাদত সব আছে, অনেকগুলা দিন দিয়েছে, অনেক রাত দিয়েছে, কিন্তু কোরআনটা আমার আল্লাহ লাইলাতুল কদরের রাতে নাজিল করেছেন। ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বক্সগুলো কোথায়? কই? এই গুইরো না, এগুলো গুইরো না, একটু সাইড করে দাও, আমার কানে আসে, নেস হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি কোরআনকে কদর রাতে নাজিল করেছি। ও বন্ধু, আমা আদরাকা মা লাইলাতুল কদর, আপনি জানেননি লাইলাতুল কদর কি? আমার আল্লাহ বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর রাতটা হলো হাজার হাজার মাসের চাইতে আরো উত্তম। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই লাইলাতুল কদরটা কি রজব মাসে না রমজান মাসে? এই রমজানে কদর দরকার আছে না নাই? আছে। 21, 23, 25, 27, 29 তালাশ করতে হবে, কথা কোন ঠিক কিনা? 21 থেকে লাগাই দিতে হবে 2 রাকাত 2 রাকাত কইরা, যেদিনে হয়ে যাবে। কিন্তু মুফাসসিরিনে কোরআন, মুফাসসিরিনে কেরাম সব যাচাই বাছাই করে তারা একটা সিদ্ধান্তে এসেছেন, লাইলাতুল কদর রাতটা হলো 26 তারিখে রমজানের দিবাগত রাত। কথা বলেন ঠিক কিনা? ঠিক না? এই জন্য যুবক ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, যখন তোমরা রোজার মাস পাবে, তোমরা রোজা রাখবে। রোজার মাস হলো রমজান মাস, এই রমজান মাসে রোজা রাখা লাগবে। বিধান কার? আল্লাহ। আল্লাহ মুনাফিকদের কি রোজা রাখার কথা? আমাদের দেশে মুনাফিক আছে না নাই? মুনাফিকদের রোজা কোনো কাজে আসবে? কাফেরদেরকে আল্লাহ বলে নাই, মুনাফিকদেরকে বলে নাই, মুশরিকদেরকে আমার আল্লাহ বলে নাই গো। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, হে ঈমানদারগণ। ওই যে আয়াতটা আমার আগের বক্তা তেলাওয়াত করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে, যেমনই ভাবে তোমাদের পূর্ববর্তী গণের উপরে রোজা ফরজ করা হয়েছিল, যেন তোমরা পরহেজগার হতে পারো, যেন তোমরা মুত্তাকি হতে পারো। এই জন্য রমজানের রোজা মানুষকে বেঈমান বানায় না, রমজানের রোজা মানুষকে মুত্তাকি বানায়। সুবহানাল্লাহ। মুত্তাকি হলে দাম আছে না নাই? আছে। মুত্তাকি কারা? যারা আল্লাহকে ভয় করে। কথা কোন ঠিক কি না? যারা কাকে ভয় করে? আল্লাহকে। আল্লাহকে ভয় করে। আল্লাহকে যে ভয় করে তাকে মুত্তাকি বলা হয়। ওই মুত্তাকিনদের ব্যাপারে আল্লাহ পাক কোরআনে বলছেন, ওয়ালিমান। তেলাওয়াত করলে কি খারাপ লাগবো? জি না। কোরআন নাজিলের মাস আসতেছে না? জি। কোরআন তেলাওয়াত করলে যে সওয়াব শুনলো, আবার বলবো, মুত্তাকিনদের পুরস্কার, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান
যারা মুত্তাকি হবে তাদের জন্য একটা জান্নাত দিবেন না, আল্লাহ বলছেন তাদের জন্য দুইটা জান্নাত দেওয়া হবে। সুবহানাল্লাহ। জান্নাত এক বছর, জান্নাতান দ্বি বছর, জান্নাতুন বহু বছর। মারহাবা বলেন না? মারহাবা। বুঝতে হবে এগুলো। আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জান্নাত দিবেন। এজন্য বলছে রোজার মাধ্যমে লাআল্লাকুম তাত্তাকুন মুত্তাকিন, তাকওয়া, এগুলো একই শব্দ। কতক্ষণ ঠিক কি না? এই জন্য যারা রমজান মাসে রোজা রাখবে, রমজান মাসে রোজার মাধ্যমে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মুত্তাকি বানায়া দিবে। সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী, আপনার নবী বলেন, মান সামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। আল্লাহর হাবিব বলেন, যারা ঈমানের সাথে সওয়াবের আশায় রমজান মাসে রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের পরের সব গুনাহগুলো maaf করে দিবে। সুবহানাল্লাহ। গুনাহ মাফের মালিক কে? আল্লাহ। আর বড় করে গুনাহ মাফের মালিক কে? আল্লাহ। এই মুত্তাকিরাই শুধুমাত্র কোরআন পড়া মজা পাবে, অন্য কেউ মজা পাবে? কারণ কোরআনটা তো নাজিল করছে মুত্তাকিদের লাগবে। কেউ আছে কোরআন পড়বে কিন্তু কন্টেন্ট নিচে কোরআনের প্রেম ঢুকবে না, শুধু মুখের মধ্যে হুডুর ফুডুর, লেভেল সুন্দর, ভিতরে বদমাইশি। আছে না নয়? কথা শুনলে মনে বা আল্লাহর বলি, আসমান থেকে খালি লাইন মাইছে কইতাছে আমরা আইলে আপনি দরজা খুলে ঘুমাইবেন, চুরি হইতো না। আমি ঘুমাবো বন বেড়ে, তাহলে বইতে বড় ডাহা চুরি বলে হইতো না। ওলি বলি যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনটা এমন একটা গ্রন্থ, এতে কোনো সন্দেহ নাই। এটা মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শনকারী। কথা বলেন ঠিক কিনা? দা হোলি কোরআন ইজ দ্য কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ। এই কোরআনটা হলো আপনার আমার সংবিধান। এই সংবিধানের ভিতরে নামাজের কথা আছে না নাই? অনেকে আছে সেহরি খাওয়ার সময় সেহরি খায়, একটার পর ঘুম থেকে উঠে ওইটা জায়গা ঘুরতো, ওয়াক্তের নামাজ পড়ে না, তাসবিহ তালিল পড়ে না, ইফতারের সময় ইফতার করে। রসুল বলেন, যারা শুধু সেহরি খেলো আর ইফতার করলো, মাঝখানে মনিবের গোলামি করলো না, তার রোজা রাখার কোনো ভ্যালু নাই। মোবাইল টিভি দিয়ে সময় ফাটাই করবেন বলে সময় কাটা নিয়েছি, 2 ঘন্টা গেছে রে, আর 1 ঘন্টা আছে রে। হ্যাঁ, অত সোজা না রোজা, অত সোজা না। গলাটা ধস না। আচ্ছা, আমি যে এইভাবে কথা আপনারা কি মাইন্ড করেন? আপনার কি মাইন্ড করেন নাকি? আবার মাইন্ড না করলে শুনতে গেলে একবার এমনি বলবো। আমার যুবক ভাইরা এমনি পারি কিন্তু আজ করতে, আমি যদি একদম এগুলো না ও বলি তার উপর পারি, এরপর আমার পোলাপান গুলোরে বুঝাইতে যায় কিছু কথা এদের সাথে মিশে বলি। বন্ধু সুলভ মিশে গেলে অনেক কথা বলা যায়, আর না মিশলে বলা যায় না। আমি ফোন দিয়েছি, ফোন ঢুকেছে, ধরেছেন, লাইন ক্লিয়ার, কথা বলা যায়। যদি আপনি যদি ওই মোবাইল লাগাই দিয়ে আবার এমনি ফেসবুক চালান, হিলা কইব কি তা কথা শুনো না গেলে গিয়া। এই শুনেন, রমজানে রোজা ফরজ করেছে কে? নারে তাকবীর। দেখছেন মাঠটা পুরা পড়ছে না এখন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি জানতাম তো বাবারে, কিছু কি আর বুঝি না, এর লেগে তাকে থেকে বয়সী এইটি। আরে তা তোরা সেনাবাহিনী, আরে তাক আর এখন আলে সায়াসা দেখবে, সেনাবাহিনী না আলে সায়াসা দেখবে, কিছু করার নাই। আমার যুবক ভাইয়েরা, জবানটা খুলে বলেন, কোরআন নাজিল করেছে কে? আল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, তোমরা যখন রোজার মাস পাবে, রোজা রাখবে, সবাই জবান খুলে বলে রোজা রাখার মাসের নামটা কি? রমজান। আহা, আল্লাহর হাবিব বলেন, যারা ঈমানের সাথে সওয়াবের নিয়তে রমজান মাসে রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার সব গুনাহ maaf করে দিবেন। আমার নবী, আপনার নবী বলেন, ফামুসাইমাতু ইনদাল্লাহি মিন রিহিল মিসকে, রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার।
দাম বাড়াইছে কে? আল্লাহ। আর দাম বাড়াইছে কে? আল্লাহ। এই জন্য আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেছেন তোমরা সেহরি খাও। অনেকে আছে না খায় রোজা রাখে, আমার নবী বলছেন সেহরি খাও, কারণ সেহরির মধ্যে অনেক বরকত আছে না নাই? আরো জোরে আছে না নাই? আছে। ইফতারের মধ্যে বরকত আছে না নাই? আছে। টাইম মতো ইফতার করতে হবে, ঠিক কি না? এই জন্য যুবক ভাইরা আমার, ইফতার করার সময় খুরমাটা মুখে দিয়ে ইফতারি করবেন। ইফতার করার সময় খুরমা মুখে দিলে সুন্নত আদায় হয়ে যায়। আমার নবী, আপনার নবী বলেন লিসাইমে ফারহাতান, রোজাদারের জন্য দুইটা আনন্দ। একটা আনন্দ হলো ইফতারের সময়। আরে প্রতি রমজানে একটা মানুষ আমারে ডাক দিত। দুনিয়ার মানুষ সেহরির টাইমে উঠতে গেলে ঘড়ির মধ্যে রিংটোন দেয়, এই ঘড়ির বাইরে আর একটা রিংটোন ছিল, সেই রিংটোনটা ছিল আমার মায়ের ডাক। কথা বলেন ঠিক কিনা? এই মা যার সংসারে নাই, কে রমজানে ডাক দিও? ওই বাবা যার সংসারে নাই, কে ডাক দিব? একবার ডাক দেওয়ার পরে ডান কাত দিকে বাম কাতে গেছি, মা বিরক্ত হয় নাই। আবার চুলার পারে নামাজের মুসল্লা বিছাইয়া তাহাজ্জুদ পড়তেছে, রান্না করতেছে। আবার যায় আপনারা ডাক দিছে, বিরক্ত হয় নাই। এইভাবে মা 3 বার 4 বার ডাক দিয়া ঘুম থেকে উঠাইছে। ও পুত্রে উঠ উঠ, রোজা না রাখলে আমার আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। এখন মায়ের সেই মধু মাখা ডাক শোনা যায় না। সেহরি টাইমে মার ডাক শুনে ঘুম ভাঙতো, এখন অনেকের সেই ঘুম ভাঙে না। ঈদের দিন মার সালাম কইরা ঈদগায় গেছি, ঈদের দিন বাবার সালাম কইরা ঈদগায় গেছি। এখন সেই মানুষগুলো সংসারে নাই, দেখা যাইতে পারি না, ডাক শুই না, ইফতার সেহরি খাইতে পারি না। আগের মতো ইফতার মজা লাগে না, সেহরি মজা লাগে না, ঈদের দিন ভালো লাগে না। কেন কেন? ওই যার চেহারা দেখতে গেলে শান্তি লাগতো, সেই শান্তির বাতি নিভা গেছে। এই জন্য আমার নবী বলছেন লিসাইমে ফারহাতান, রোজাদারের জন্য দুইটা আনন্দ। একটা হলো ইফতারের সময়, এই যুবকের দল ইফতারের মধ্যে যদি শরবতের মধ্যে যদি চিনি কম হয়, ঘরের মহিলাটারে দমক দিও না, মারে দমক দিও না, স্ত্রী থাকলে তারও দমক দিও না। তোমার বোঝা দরকার সে রোজাদার ছিল, এই জন্য জিহ্বার মধ্যে টেস্ট করার সুযোগ পাই নাই। বুটবাজির মধ্যে লবণ বেশি হয়ে গেলে অথবা কম হলে ঘরের পরিবারকে ধমক দিও না। মনে রেখো সেই মানুষটাও রোজা ছিল, রোজা তাই আগুনের মধ্যে পইরা এই মানুষটাই তোমার জন্য ইফতার রেডি করেছে। এই জন্য ইফতার করার সময় মা বোন ভাই বোন সবাইকে নিয়ে একটা বলের মধ্যে সব ইফতার রেডি করবেন, একসঙ্গে খাবেন, আলাদা আলাদা দিবেন না। কারণ আগের দিন একসঙ্গে বুট মুড়ি মিক্স করে খাইছি, কত মজা লাগছে। ইফতারের টাইমে আপনার প্লেটটা নিয়ে ইফতার করতেছেন, এমন অনেক খবর পাওয়া যায়। ইফতার শুরু হয়ে যায়, ঘরের মানুষ সব ইফতার করে, মা দুঃখিনী 1 গ্লাস পানি পান করে বসে আছে, ইফতারের কোনো খবর নাই। মা মনে মনে ভাবে আমার সন্তান আগে পেট ভরে ইফতার করে লোক, আল্লাহু আকবার। আমার সন্তানগুলো আগে পেট ভরে ইফতার কইরা লোক। এই জন্য মা ইফতারে ভাগটা নেয় নাই। মা বলছে পুত্রী তোরা খা, আমি খামু। মায়ের প্লেটটা বাইরে দিলে মা জিয়া বড়ের মধ্যে ফালাইয়া দিত। এই মানুষগুলো অনেকের কবরে, এই মির্জাপুরে এমন মানুষ কবরে আছে না না? এই জন্য রমজানের রোজা আমি বলছিলাম আধ্যাত্মিকভাবে আলোচনা করব, হেদায়েতের জন্য আলোচনা করব, খামখেয়ালির জন্য ওয়াজ করব না। মাঝে মাঝে হাসি দেখে মনে করেন না যে এটা আমার চরিত্র না। আমি আপনাদেরকে মনোযোগী করার জন্য কথা বলি, কিন্তু একটা কথা মনে রাখবেন, গত রমজানে অনেক মানুষ মির্জাপুরে ছিল, এই মানুষগুলো কবরে চলে গেছে, এমন মানুষ সমাজে আছে না না? হাই রে, আমার নবী বলে
বলে রোজাদারের জন্য দুইটা আনন্দ। ইফতারের সময় যখন বান্দা ইফতার নিয়ে বসে, তার সামনে আলুর চপ, বেগুনি, বুট ভাজি, শরবত, 12-14 প্রকার আইটেম থাকে। ওই সময় আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ও ফেরেশতারা রে, ও ফেরেশতারা, আমার বান্দা দেখোস না তারা কি করে? কই আল্লাহ, তারা ইফতার নিয়ে বসে আছে নির্ধারিত টাইমের জন্য। কই তাদের গলার অবস্থা কি? কয় শুকাইয়া গেছে। কই পেটের অবস্থা কি? কই পেটটা পিঠের সঙ্গে লেগে গেছে। ও ফেরেশতারা, আমার বান্দাগুলো খায় না কেন? ও আল্লাহ, এই মুহূর্তে রোজা ভাঙলে তুমি মারবা, তোমার ডরে তারা খাই না। আয়াতটা বাড়ি করো সবাই। ওয়াইজ কলার রব্বুকা লিল মালাইকাতি মালাইকাইন। আহা, কি দিয়ে ওয়াজ বুঝামু? আল্লাহ যে কত বান্দারে ভালোবাসে গো। আল্লাহ গো, বান্দা ফেরেশতারা, আমার বান্দা দেখোস না কি করে? কয় তোমার ডরে তারা খায় না। আল্লাহ কয় ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ও ফেরেশতারা, আমি তো বলছিলাম দুনিয়াতে মানুষ পাঠাবো, তখন তোমরা কি বলছিলা? ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। তোমরা বলছিলে আল্লাহ গো পাঠায়েন না, পাঠাইলে তারা মারামারি করব, পাঠাইলে তারা কাটাকাটি করব। আমওয়ানা আনু নুসাব্বিহু বিহামদিক ওয়া নুকাদ্দিসু লাক। আমরাই তো আপনার গান গাইতেছি, আমরাই তো আপনার জিকির করতেছি, আমরাই তো আপনার পবিত্রতা জ্ঞাপন করতেছি। আল্লাহ ডাক দিয়া বলে, ফেরেশতারা রে, আমি যাহা জানি তোমরা তা জানো না। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। সন্ধ্যা হইলে ডাক দিলে না মোরে প্রাণ দয়ালে রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে। কন্যা সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে প্রাণ দয়ালে রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে প্রাণ দয়ালে রে। আরে গৃহস্থরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, আরে সন্ধ্যা হলে ডাক দিয়া নে ঘরে। যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল। আমি একা রইলাম অন্ধকারে প্রাণ দয়ালে রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। হাঁস আসেনিও, পুষ্করে জানিও, সন্ধ্যাবেলা যদি দুইটা হাঁস না কিতা করেন আপনারা? সুই 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 কন্যা। যদি মুরগা যদি সন্ধ্যাবেলা গড় না কিতা করেন আপনারা? পাশে জায়গা কিতা জরিনার মা, ও জরিনার মা, তারা করে আমরা মুরগাটা আইসি নিল কয়নি কয়নি কি রে মুরগার মায়া, মুরগার মালিক মুরগা, ওই মুরগারে খুঁজে ওই যে খুঁজেছে। ও প্রাণ দয়ালে রে, গৃহস্থরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া নে গোরে। যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে প্রাণ দয়ালে রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে। বুঝছেন নিমাসটা? মুরগার মালিকানা লইয়া মুরগার মালিক ঘরে ঘরে মুরগা তালাশ করে, ঘরে না ফিরলে ও আল্লাহ আমিও তো সন্ধ্যা হইয়া গেছে ঘুরতেছি, তুমি আমার খালেক, আমি তোমার বান্দা, মেহেরবানি করে রহমতের সামিয়ানায় তুমি আমরার জাগা দাও।
আল্লাহু আকবার বলেন কেন আল্লাহ পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে মাশাআল্লাহ লাই গো নবী পাইলে নিরালাই দুই কদমে চুমু দেব দুই কদমে চুমু দিব চরণে ধুলি মাখব গায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দুই কদমে চুমু দেব দুই কদমে চুমু খাব চরণে ধুলি মাখব গায় পাইলে নিরালাই গো নবী পাইলে এক কঠিন সরেয়ার দিনে কে তরাইবে তুমি গোবিনে দয়া করে পার করিও হাসরের বেলা পাইলে নিরালাই পাইলে পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই সম্মান আরে দুই কদমে চুমু খাব দুই কদমে চুমু খাব চরণে ধুলি মাখব গায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আল্লাহ 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 একদিন স্বপ্নে দেখলে যার সব গুনাহ জরিয়া পড়ে গিয়া মাশাআল্লাহ একদিন স্বপ্নে দেখলে সব গুনাহ জরিয়া পড়ে দয়া করে তাই কোন নবী হাসরের বেলা পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আল্লাহ 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 দুই কদমে চুমু খাব দুই কদমে চুমু খাব চরণে ধুলি মাখব গায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির করছি কি খারাপ লাগছে বিদায় বেলায় কর্ম দুইটা শান লইছি ইনশাআল্লাহ তবে আপনারা রাজি আছেন নি সবাই ইনশাআল্লাহ জিকির হবে কার আরো জিকির হবে কার মাইক ধরে দিয়ে জিকিরের ভাবটা আপনাদের আল্লাহ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না হায় রে ওই আমার মির্জা
মুরাদনগরের বন্ধু ইফতারের টাইমে ফেরেশতারা কইব, ও ফেরেশতারা তোমরা যে কইস্তা মানুষ পাঠাইবার দরকার নাই, দেখছুনি পেটের মধ্যে খাওয়ার নাই, আমি আল্লাহর ডরে খাই না, গলা শুকায়া গেছে, আমি আল্লাহর ডরে পানাহার করে না। ও ফেরেশতারা তোরা সাক্ষী দাও, ইফতার টাইমে আমার বান্দা পানিটা মুখের মধ্যে দিতে দেরি হবে, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করতে দেরি করব না। তাকবীর, রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, আল্লাহু আকবার। গুনাহ মাফের মালিক কে? এই জন্য আমার নবী আপনার নবী বলেন রোজাদারের জন্য কয়টা আনন্দ? দুইটা। তাহলে একটা হলো ইফতারের সময়। কিসের সময়? এখন প্রশ্ন করবেন হুজুর আরেকটা কোন সময়? আরেকটা হলো ইনদা লিকা রাব্বিহি, আমার আল্লাহর সঙ্গে দিদারের সময়। মাওলাজি তোমার রহিম নামটি তাকিতে গো থাকিতে, আমি পাপি ডুইবা যাইতাম নি। ওরে করিমের, কষ্ট হচ্ছে আপনার? ওরে করিমের রহিম নামটি তোমার, করিমি রহিম নামটি তোমার, আল্লাহু কাদের গনি, আমি পাপি ডুইবা যাইতাম নি। এই গাফুরুর রহিম নাম তোমার, গুনাহগারকে দয়া করো তুমি রহমান। ওরে গুনাহগারকে উদ্ধারিতে দয়াল রে, ওরে গুনাহগারকে উদ্ধারিতে কে করবে মেহেরবানি, আমি পাপি ডুইবা যাইতাম নি। আল্লাহরে দেখতে চাই কি চাই না? তোরে অপরাধী হইলেও আমি তো যাই না গুনাহ করছি, না যাই না গুনাহ করছি, এমন গুনাহ করছি বুড়া বন্ধু জানে না, ভাই জানে না, মা জানে না, স্ত্রী জানে না, যা কেউ জানে না জানে কে? আল্লাহ। ফাওড়াদের একটা কথা কই, ফাওড়াদের একটা কথা কই, জীবনে 10 বছর 12 বছর এক বন্ধুর লগে চলছেন, ধরেন তার বন্ধুর সাথে ইনবক্সে অনেক গোপন কথাবার্তা আপনি বলছেন, একদিন আপনাদের সম্পর্ক কাট হয়ে গেছে, কখনো তার পার্সোনাল কথা শেয়ার করে মানুষকে জানাবেন না, মনে থাকবে? যেই ব্যক্তির দুনিয়াতে বান্দা একজনের দোষ গোপন রাখে, কিয়ামতের দিন আল্লাহ পাক তার দোষ গোপন রাখবে। কথা না কেন রাখবেনি? আর একটা কথা, অতীতে একটা লোক যদি খারাপ থাকে তার ওই খোঁটা দিবেন না। যেমন সে চুরি করত, কি করত? সে 10 বছর পরে চুরিতে ধরা খাইছে, খাওয়ার পরে হ্যাঁ তওবা টবা করে নামাজে দাঁড়ায় গেছে, আর চুরি করে তাকে চোর বলা যাবে? মন থাকবো? অতীতের কোনো ত্রুটির খোঁটা দিবেন না, এগুলো খোঁটা দেওয়া ভালো না, খোঁটা দেওয়া। আর কারোর সঙ্গে প্রতারণা করবেন না, মান গাশশা ফালাইসা মিন্না, যে প্রতারণা করে সে নবীর দলের অন্তর্ভুক্ত না, মানুষকে ঠকাবেন না। এই জন্য আমরা আল্লাহকে দেখতে চাই কি চাই না? আমার নবী বলেন রোজাদারের জন্য 2টা আনন্দ, একটা হলো ইফতারের সময়, আরেকটা হলো ইনদা লিকায়ে রাব্বিহি, হাসরের ময়দানে আমার আল্লাহর সঙ্গে দিদারের সময়। আমার আল্লাহর দেখতে চান কি চান না রে বাবা? 2টা হাত দিলা কোন, চান কি চান না? হাত না মানে আল্লাহ কবুল করুক, আমিন কন। আরে বড় করে বলেন আমিন। আল্লাহ দেখা দিবেন, ও শুধু দেখা দিবেন না, এই কোরআন তেলাওয়াত আল্লাহ নিজের কুদরতি মুখ মুবারক দিয়ে, জবান মুবারক দিয়ে করবেন। আল্লাহর তেলাওয়াতটা শুনতে দিন কেমন লাগবে?
শুধু আল্লাহ করবেন, আমার নবীজিও করবেন। শুধু নবী করবেন না, শুরুটা করবেন দাউদ নবী। সুবহানাল্লাহ। শুরুটা করব কোন নবী? দাউদ নবী, এরপরে আমার নবী, এরপর স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ কোন গেলিগা? এরপরে আল্লাহ দেখা দিবা। একটু পরে যাবো, আধ্যাত্মিক কথা একটু পরে যাই, একটু লাইট ছাড়া ওয়াজ করেন যেত না। এরপর আরেকটা হলো ইনদালি কাই রাব্বিহি, আল্লাহ রাব্বুল আলামিনের দিদারের সময় আমাদের আনন্দ লাগবে। হাসরের ময়দানে আমার আল্লাহ দেখা দিবে। ও বন্ধুরে, হাসরের ময়দানটা সাধারণ জিনিস না। এই হাসরের মাঠে না গেলে বোঝা যাবে না, কবরে না গেলে কবরের স্বাদ বোঝা যাবে না, মৃত্যুর ঘাটে সারা মৃত্যুর স্বাদ বোঝা যাবে না। আমার জীবনের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন। আমি আপনারা সবাই কইলে আমি খুশি হব। আমার মরণের সাউন্ডটা চিকন করে দাও। জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বা। ঠিক আছে, আমার মরণের কতদিন, ঠিক আছে, জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার কতদিন বাকি আমি জানিলাম না ও আল্লাহ, মরণের কতদিন। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরিয়ে, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরিয়ে, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি। যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণে কতদিন বাকি আমার মরণে কতদিন বাকি আমি গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আর মরণের কতদিন বাকি। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না রে বাবা? হাই রে ও মির্জাপুরের বন্ধু, হাসরের ময়দান কি সহজ না কঠিন? এই বাবা, সহজ না কঠিন? কঠিন। গায়ের মধ্যে জামা থাকবো না, মানুষের গুনাহ যতটুকু হবে সেই পরিমাণ নিচে পানি হবে। এই পানিগুলো মেঘনা নদীর পানির মতো না, এই পানিগুলো হবে দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম। সাধারণ একটা আগুনের মধ্যে হাত দিলে আত্মা পুড়ে যায়, ডরে দেয় না। গরম চা খাইতে গেলে কতবার মুখে ফু দিয়া দিয়া খায়, আর এই আগুনের চাইতে 70 গুণ গরম পানি যদি গায়ের মধ্যে লাগে, ধীরে ধীরে শরীরের কষ্টগুলা খুলে যাবে। আমার নবী, আপনার নবী বলেন ওই কঠিন মুসিবতে মাথার 8 বিঘাত উপরে সূর্য, আল্লাহু আকবার কোন কেন, মাথার 8 বিঘাত উপরে সূর্য থাকবে,
মানুষের মাথার মগজগুলা সিটটা সিটটা পড়বে, একেবারে তামার জমিন হয়ে যাবে, তামার জমিন হয়ে যাবে, মাথার মগজগুলা সিটে